রাত প্রায় 11টা। রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন রাকিব সাহেব। তার এত রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ তিনি কখনোই তেমন স্বাস্থ্য সচেতন না। ছেলের সাথে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে এসেছেন। কথা কাটাকাটির বিষয় অত্যন্ত তুচ্ছ, কিন্তু রাকিব সাহেব সেই ব্যাপারটাকে বড় করে দেখছেন। তার ছোট ছেলে, তাই তিনি আরও একটু বেশি গুরুত্বের সাথেই দেখছেন। তার ছেলে এখন নবম শ্রেণীতে পড়ে। এখন সে কোন বিষয় চতুর্থ বিষয় হিসাবে নিবে, এ নিয়ে বাবার সাথে ঝগড়া। সবে তার ছেলে রায়হান অষ্টম শ্রেণী পেরিয়ে নবমে উঠেছে। কথা শোনে না, জেদি, তবে পড়াশোনায় ফাঁকি দেয় কম, তাই রেজাল্ট ভালো। তবুও রাকিব সাহেব তাকে চাপে রাখেন। সার্জন বানাবেন ছেলেকে, এর মানে ডাক্তার বানাবেন। তাই তাকে বলেছিল হায়ার ম্যাথ চতুর্থ বিষয় রাখতে। সে কারো কথা না শুনে বায়োলজি দিয়ে এসেছে। এই কথায় বাসায় জানার পর রাকিব সাহেব তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সবসময় এই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন ডাক্তার হবে, বাবার মুখ উজ্জ্বল করবে। আর এই বেয়াদব ছেলে কিনা গিয়ে সোজা ইঞ্জিনিয়ারিং পড়ার ধান্দায় রয়েছে। ভাবতে ভাবতেই আবার মেজাজ খারাপ হয়ে গেল তার। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা দেখে উঠে পড়লেন তাতে। উদ্দেশ্য গুলশান লেক। নেমে এসে লেকের ধারে হাঁটতে লাগলেন তিনি। ভাবতে লাগলেন একটু আগের কথা। রেগে গিয়ে রায়হানকে চোর মারেন তিনি। রায়হানের কোনো প্রতিক্রিয়া নেই। সে শান্ত স্বরে বাবার দিকে তাকিয়ে বলে, আমি যা পড়তে চাই তাই পড়ব, আমাকে দিয়ে জোর করবে না আব্বু, নইলে আমি পড়াশোনা ছেড়ে দেব। এই বেয়ারা রকমের কথা শুনে রাকিব সাহেবের মেজাজ আরো খারাপ হয়ে ওঠে। চিৎকার করে ছেলেকে বেশ কিছু আজে বাজে কথা শোনায় তিনি। ছেড়ে দে পড়াশোনা, তোকে পড়তে গিয়ে বলেছে, যা আমার বাসা থেকে বেরো, তোর খরচ দেওয়া বন্ধ করে দেব। হয় তুই থাকবি আমার বাড়িতে, নইলে আমি। রায়হান সাথে সাথে ঘরের দরজা আটকে দিয়ে ভিতরে বসে থাকে। বাবার চিৎকার শুনতে তার ইচ্ছা করছে না, আর রাকিব সাহেব সাথে সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কেউ আটকালো না দেখে বাড়িতে ফিরবেন না বলে জানিয়ে দিয়ে গেলেন। রায়হানের ছোটবেলার প্রতিবেশী ইসমাইল ভাইকে দেখে রায়হানের স্বপ্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, গেম বানাবে, সফটওয়্যার বানাবে। ইসমাইল ভাই এখন ব্রিটেনে থাকে, ওখানে তার নিজে সফটওয়্যার ফার্ম তৈরি করেছে। সে যা চায় তাই পারে, তাই তো সে করবে। তাকে কেন জোর করে ডাক্তার বানাতে হবে? ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রায়হান। মা তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকেও তুলতে পারে না। আসলে তার উঠার কোনো ইচ্ছাই নেই। বাবার উপর অভিমান তাকে আরো জেদি করে তুলেছে। রাকিব সাহেব চতুর্থ সিগারেটটা শেষ করলেন পার্কের বেঞ্চে বসে। ভাবতে ভাবতে বাড়ি যাবেন কিনা, বন্ধু বান্ধব না হলে আত্মীয়দের বাসায় থাকবেন। কিন্তু ফেসাদে পড়লে এই মনে করে এই এলাকায় তার অন্তরঙ্গ বন্ধু নেই, আর তার আত্মীয় সকলেই অনেক দূরে দূরে থাকে। আর পকেটে টাকাও সীমিত এনেছেন, মানিব্যাগ আর মোবাইল আনতেই ভুলে গেছেন। বসে বসে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলেন তিনি। হঠাৎ কিছু দূরে একটা বেঞ্চে তার চোখ পড়ল। হ্যাঁ, একটা ছেলে বসে আছেন, বয়স 21-22 হবে হয়তো, মাথা নুইয়ে রেখেছে। হঠাৎ ভয় পেলেন রাকিব সাহেব। মাদকাসক্ত হতে পারে, না হলে এত রাতে এখানে কি করছে, অথবা ছিনতাইকারীও হতে পারে। কিন্তু আপন কৌতূহলবশত তিনি ছেলেটার কাছে গিয়ে ধীরে ধীরে এগোতে লাগলেন। এবার তিনি চিনতে পারলেন ছেলেটাকে। হ্যাঁ, তার প্রতিবেশী ইঞ্জিনিয়ার রহিম সাহেবের ছেলে রাফিন। এবার এসএসসি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। এর বেশি খোঁজ নেননি তিনি। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। কাছে গিয়ে ডাকলেন, রাকিব সাহেব। রাফিন মাথা তুলে তাকালো। রাফিন চোখ লাল, দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো সে। জি আঙ্কেল, আপনি এত রাতে এখানে? আমারও একই প্রশ্ন, এত রাতে এখানে কি করছো তুমি? রাফিন বলল, কিছুই না। কিছু যে একটা হয়েছে, তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে বলো? আঙ্কেল, বাসায় একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলিতে চান্স পাইনি, কারণ আমার জিপিএ ছিল না। আমি অনেক কষ্টে জার্নালিজমে চান্স পেয়েছি। এখন আব্বা বলছে তার বংশে কেউ নাকি ইঞ্জিনিয়ার বাদে অন্য কিছু হয়নি। তার বংশে আমার জায়গা নেই। আব্বা আমার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বলেছে তার বাড়িতে তার বংশের কুলাঙ্গার রাখবে না। তাই আমি রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। কেন, জার্নালিজম কি কম ভালো সাবজেক্ট নাকি? চাইলে তো তুমি এখান থেকে যে কোনো সংবাদপত্রে বা মিডিয়ার ভালো পদে জব করতে পারবে। এছাড়া ইউনিভার্সিটিতে তুমি লেকচারার হিসাবেও জব করতে পারো। আব্বাকে সে কথা কে বোঝাবে? আমি আমার মতো পড়তে চেয়েছিলাম, উনি কেবল আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্যই চাপ দিতেন। কি পড়তে চেয়েছিলে তুমি? সাংবাদিকতাই পড়তে চেয়েছিলাম, পড়তেও চাই। সাংবাদিক হবার ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু আব্বা বাদ সাধছে। আমি দেখি তোমার আব্বাকে বুঝিয়ে বলবো। দেরি হয়ে গেছে যে আঙ্কেল। মানে কিছুই না। হঠাৎ অন্যমনস্ক হয়ে যায় রাফিন। উঠে দাঁড়ায়, ফিরে তাকায় রাকিব সাহেবের দিকে। আঙ্কেল, আমাদের বড় বড় স্বপ্নগুলো ভাঙবেন না, কারণ আমাদের ভবিষ্যৎ কেবল আপনাদের নয়। চলি আজ। লম্বা এবং ধীর পদক্ষেপে লেকের পাশে ছোট জংলার মতো জায়গাটার দিকে হাঁটতে থাকে রাফিন, এবং একসময় আধারে মিলিয়ে যায়। স্থির হয়ে লম্বা সময় বসে থাকলেন। ভাবলেন রাফিনের শেষ কথাগুলো। ছেলেটা হয়তো খুব একটা ভুল বলেনি।
ওদের ভবিষ্যৎ আমাদের হাতেই। আমরা যদি তাদের স্বপ্নের মতো তাদের নিজেদের গড়ে তোলার জন্য সহযোগিতা করতে পারি, তবেই না ওরা বড় হয়ে সত্যিকার মানুষ হবে, মনের মতো কাজ করে আনন্দ পাবে, সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করবে। উঠে দাঁড়ালেন। এই একটা কথাই তার মনোভাব বদলে দিল। হেঁটে হেঁটে বাসায় ফিরলেন উনি। উকি দিয়ে দেখলেন প্রথমে রায়হানের ঘরে না, ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার কথাই, ঘড়ির কাঁটা রাত 2টার ঘর ছুঁই ছুঁই। সকাল 6:30। ঘুম থেকে উঠেই নামাজ পড়ে প্রথমে খবরের কাগজটা নিয়ে বসলেন বারান্দায়। অফিস 11টায়, 9টার সময় বেরিয়ে যাবেন। তার স্ত্রী আফসানা আহমেদ চা নিয়ে আসলেন। চা খেতে খেতে খবরের কাগজে নজর দিতে লাগলেন তিনি। পাশে রায়হানের আম্মা আফসানা আহমেদ চা খাচ্ছিলেন। রায়হানের আম্মা জিজ্ঞেস করলেন, রায়হান সাহেব, রায়হান ঘুম থেকে উঠেছে কি? অনেক আগেই, তোমার আগেই নামাজ পড়ে বাইরে গেছে, তাই নাকি? ঠিক তখনই বেল বেজে উঠল। রায়হান আসছে। সকালে হাঁটা তার অভ্যাস। কিছুক্ষণ পর রায়হানকে ডেকে পাঠালেন রাকিব সাহেব। কিছু খেয়েছো? না। বসো এখানে। একটা প্লাস্টিকের চেয়ার টেনে সে বাবার মুখোমুখি বসলো। চতুর্থ বিষয় কি নিতে চাও? বায়োলজি। কেন? স্তত্ব করে রায়হান বলল, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো, সেই জন্য বায়োলজিকে তেমন গুরুত্ব দিতে যাচ্ছি না। আচ্ছা, ফোর্থ সাবজেক্ট বায়োলজি নাও, আর তোমার যে কোনো দরকারে আমার সাথে কথা বলো, কেমন? আচ্ছা আব্বু। বাবার পরিবর্তন টের পায় রায়হান। অবাক হয়ে যায়, তার অন্য বাবাকে দেখতে থাকে। তারপর হাসি মুখে চলে যায় নিজের ঘরে। প্রশান্তির একটা শ্বাস ফেলে রাকিব সাহেব। ছেলের হাসি মুখ যেন তার অনেক দুশ্চিন্তা হালকা করে দিল। নিশ্চিন্ত মনে চায়ের কাপে চুমু দিতে লাগলেন তিনি। আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।